কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে তারা গিয়ে হামলাটা চালায়। আজকে 21শে ফেব্রুয়ারি বিএনপি যদি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে তার পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে পড়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় মন্তব্য করেন তিনি। আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। গত শুক্রবার দিবাগত রাত 2:45টার দিকে সরাইলের শাহবাজপুরের নিজ বাড়িতে ওই ঘটনার বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, ওয়ারেন্ট অব প্রেসিডেন্ট অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমি সবচেয়ে আগে ফুল দেব, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা গেল যে বিএনপির কিছু লোক রীতিমতো হামলা চালায় আমার নেতাকর্মীদের ওপর। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়। আমি এটুকু বলবো যে দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনা এসেছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ না করে এখনই এর পরিণতি ভয়াবহ রকমের হবে। রুমিন ফারহানা বলেন, যেহেতু দীর্ঘ 15 বছর একটা লম্বা সময় বিএনপি নেতাকর্মীরা নানাভাবে চাপে ছিল, লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে, তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে রাজনৈতিক পদের ব্যবহার করার চেষ্টা করে, এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে। সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। সরকার মাত্রই এসেছে। আমি আশা করব বিএনপি সরকার এবং দল হিসেবে এ ধরনের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে। বিএনপির সাবেক এই নেত্রী আরও বলেন, এই হামলাটি একেবারেই পরিকল্পিত। গুন্ডা প্রকৃতির একটি লোকের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল ছেলে হামলা চালায়। তাদের পরাজয় মেনে নেওয়ার একটা কষ্ট আছে। আমি স্বতন্ত্র জিতে গেছি। ওনারা কোটি কোটি টাকার লেনদেন করেও পারে নাই। এর আগে শুক্রবার রাতে 12:15টার দিকে সরাইল উপজেলা সদরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান রুমিন ফারহানা। ওই সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এসে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে রুমিন ফারহানার পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলা হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর জেরে রাত 12:30টার দিকে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সমর্থকরা। পরে প্রশাসনের আশ্বাসে 1 ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। আশা করব যে বিএনপি সরকার এবং দল হিসেবে এই ধরনের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ব্যাপারে লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা। বিচার চাই, বিচার করব।